কাবা ঘর মুসলিম উম্মাহর সবচেয়ে পবিত্র ঘর, তাই এর প্রতিটি জিনিসও অনেক গুরুত্বপূর্ণ এবং ইসলামের ইতিহাস বহন করে। কাবার উপরের কালো কাপড়ের আবরণকে আরবি ভাষায় বলা হয় কিসওয়া এবং ফার্সি ভাষায় গিলাফ বলা হয়। একটি কিসওয়া তৈরিতে ব্যবহৃত হয় প্রায় 670 কেজি রেশম এবং 15 কেজি খাঁটি স্বর্ণ। এই কিসওয়া বা গিলাফ তৈরিতে ইতালি থেকে আনা হয় বিশেষ সিল্ক, আর জার্মানি থেকে আসে সোনা রূপার প্রলেপ দেওয়া সুতা, যার পেছনে ব্যয় হয় কোটি কোটি টাকা। আর এই পবিত্র ঘরের দরজাও পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর দরজাগুলোর একটি। শুরুর দিকে কাবা শরীফে কোনো দরজা ছিল না, পরবর্তীতে বিভিন্ন সময়ে এর সংস্কার করা হয়। বর্তমানে আমরা যে দরজাটি দেখতে পাচ্ছি, এটি তৈরি করা হয় 1978 সালে বাদশাহ খালিদ বিন আব্দুল আজিজের নির্দেশে। পবিত্র কাবা ঘরের দরজার নকশাকার ছিলেন মুনির আল জুন্দি। মুনির আল জুন্দি ছিলেন একজন সিরীয় প্রকৌশলী। এ দরজার উপরিভাগে আল্লাহ ও তার রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা হয়। দরজায় কোরআনের আয়াত ও আল্লাহর গুণবাচক নামসমূহ যুক্ত করা হয়। কিছু আরবি প্রবাদও লেখা রয়েছে। দরজাটির দৈর্ঘ্য 3.1 মিটার আর প্রস্থ 2 মিটার। দরজার পুরুত্ব আধা মিটার। মাটি থেকে প্রায় 7 ফুট উঁচুতে স্থাপিত এই কাবা শরীফের দরজাটিতে থাইল্যান্ড থেকে আনা অত্যন্ত দামি ম্যাকা কাঠ লাগানো হয়েছে এবং এতে ব্যবহার করা হয়েছে প্রায় 280 কেজি খাঁটি সোনা। মক্কারই বিখ্যাত স্বর্ণকার শেখ আহমদ বিন ইব্রাহিম বদরের কারখানায় দরজাটি তৈরি হয়েছে। চাইলেই কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারে না। বছরে মাত্র 2 বার আনুষ্ঠানিকভাবে খোলা হয় কাবা শরীফের দরজা, পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য। ইসলাম পূর্ব যুগ থেকে একই পরিবার বহন করে আসছে কাবার চাবির দায়িত্ব। আজও সেই ঐতিহ্য অক্ষুণ্ণ রয়েছে। যখন কাবার দরজা খোলা হয়, তখন পুরো পরিবেশ ভরে যায় আবেগ আর ভালোবাসায়। কারণ এটি শুধু একটি দরজা নয়, এটি মুসলিম উম্মাহর হৃদয়ের দরজা। পরবর্তী ভিডিওতে আপনাদের জন্য থাকবে কাবা শরীফের ভিতরের দৃশ্য এবং ইতিহাস। সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং ইসলামের সঠিক ইতিহাস জানুন। আল্লাহ আমাদের ঈমানের সাথে সবাইকে সুস্থ রাখুন। আমিন।